এই মৃত্যুর দায় কার? ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ অঙ্গনারী কর্মীদের। সন্তান হওয়ার পরও মেলেনি ছুটি, মানসিক অবসাদে অঙ্গনারী কর্মীর মৃত্যু। সিডিপিও সুপারভাইজারের চাপেই মৃত্যু হয়েছে অঙ্গনারী কর্মীর। অভিযোগ তুলে ধূপগুড়িতে সিডিপিও অফিস ঘেরাও করে আন্দোলনের সামিল অঙ্গনারী কর্মীরা। এরপর এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান সহকর্মীরা। সহকর্মীদের কথায় জানা যায়, অত্যাধিক কাজের চাপে ছুটি না পাওয়ায় বাড়ি থেকে বহু দূরে গিয়ে ডিউটি করতেন তিনি। 1.5 মাসের শিশুকে রেখে অঙ্গনারী কর্মী বিনা রায়ের আকস্মিক মৃত্যু হয় শনিবার। এই মৃত্যুর দায় কার? এই অভিযোগকে সামনে রেখে এদিন ক্ষোভ প্রকাশ করেন অন্যান্য ওয়ার্কার ও হেল্পাররা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। জানা গেছে, মৃতা ওই অঙ্গনারী কর্মী বিনা রায় নিরঞ্জন পাট এলাকার বাসিন্দা। মহিলাকে গত কয়েক মাস আগে চামুরচি এলাকায় স্থানান্তর করা হয়, কিন্তু তার ছোট সন্তান থাকায় এতটা রাস্তা যাতায়াতে সমস্যা হচ্ছিল। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল তিনি বলে দাবি তার সহকর্মীদের। একদিকে তাকে মাতৃত্বকালীন ছুটি না দেওয়া এবং কাজের জন্য মানসিকভাবে চাপ দেওয়া হয়। যদিও সিডিপিও নীলাঙ্ক গাঙ্গুলি সব অভিযোগ অস্বীকার করে বলেন, বিনা রায়কে ছুটির কথা বলা হয়েছিল, তিনি ছুটি নেননি, এমনকি কোনো আবেদন করেননি। অন্যদিকে সুপারভাইজার তিনি বলছেন চামুরচি এলাকায় বিনা রায় কোনোদিন যাননি। অন্যদিকে এই কথা শুনে আরো ক্ষিপ্ত হয়ে পড়েন সহকর্মীরা। সহকর্মীদের দাবি, সুপারভাইজার মিথ্যা কথা বলছেন। এরপর সিডিপিও ও সুপারভাইজারের সঙ্গে সহকর্মীরা কথা বলেন। কিছুক্ষণের মধ্যেই বিনা রায়ের সহকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, এই মৃত্যুর দায় কার? এমনকি সিডিপিও ও সুপারভাইজারকে বদলির দাবি তোলেন। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ। এবার ইনি এসে এই স্যার এসে আমাদের এতটাই চাপ দিচ্ছিল, সুপারভাইজার দিদি চাপ দিচ্ছিল। হ্যাঁ, ফোনে আমাদের এত ধমকাচ্ছিল যে কি জানি তোমাদের বেতন বন্ধ হয়ে যাবে, তোমাদের চাকরি নিয়ে অসুবিধা হয়ে যাবে, তোমাদের জন্য আমি নতুন রিক্রুট করতে পারছি না। পরিষ্কার করে বলে দিয়েছে, এটা তোমাদের জন্য আমি নতুন রিক্রুট করতে পারছি না। কথা হয়েছে এখনো পর্যন্ত আজকে কথা হয়নি। আর যে দিদি মারা গেছিল ওই দিদি তো মানে হাইপার টেনশন। এখন আমার সাথে 1 ঘন্টা ধরে কথা বলছিল। কি হয়েছিল ওনার সাথে? মানে মানসিকভাবে বলতে কি, ফোনে বলতো যে যেতেই হবে। উনি বারবার রিকোয়েস্ট করে বলছিল স্যারকে, স্যার পর্যন্ত গেছে ওখানকার পাত্রের সাথে, তবু ঢুকিয়ে দিতে পারেনি। তারপরে ওনাকে বলে, না দিদি আসতে হবে। এই ছোট্ট একটা বাচ্চা নিয়েও যেত। ছুটি দেওয়া হয়নি না, ছুটি তো এটা হচ্ছে ও ছুটি নিয়েছিল, সেটা কেটে গেছে। তারপরে হচ্ছে কোনো ছুটি ও পায়নি, নেয়নি। কি চাইছেন আমরা চাইছি এর প্রতিকার হোক। আমি ওখানকার, হ্যাঁ, এখন আমি চামুরচি যাচ্ছি, ঠিক আছে, ওর সাথে ওই দিদির সাথে যেটা হয়েছিল, এরপরে আমাদের সাথে যে হবে না এরকম কোনো কথা নয় তো। কি চাইছেন? সাথেও তো হতে পারে। কি চাইছেন? আমরা চাইছি আমাদের যারা ওখানে আমরা আছি চামুরচিতে, সামান্য পয়সাতে, হ্যাঁ, এত দূরে আমাদের যাওয়া, আমার মান্থলি আমার 6000 টাকা লাগে ভাড়ায়। আমাদের বেতন দেয় 9000 টাকা। 3 মাস ওই 3000 টাকা আমি বাচ্চাদের খাবো, আর 6000 টাকা আমার ভাড়া। তাহলে আমি কি খেয়ে সেন্টারটা করবো? আমাদের জীবন সংশয় নেই, আমাদের জীবনের দাম নেই। আমরা ছোট চাকরি করি বলে যখন যেখানে খুশি সেভাবে আমাদের পাঠাবে। কেন এখানে তো অনেক পোস্ট খালি ছিল, এখানে আমাদের দিতে পারতো। আমরা অনেকবার বলেছি, স্যারকে রিকোয়েস্ট করেছি, হ্যাঁ, তাহলে আমাদেরকে দিল না কেন? এবার উনি ওই দিদি চলে গেছে, এবার আমরাও কে যেতে পারি? হ্যাঁ, উনি তো টেনশনে ভুগতেছিল, আমি ছোট বাচ্চা নিয়ে কি করব। ওখানে না উঠান, স্যার বলে কি বাইরে দাঁড়িয়ে থাকবেন, দিদিও তাই বলে বাইরে দাঁড়িয়ে থাকবেন, উঠানে বসে থাকবেন। আরে ওখানে স্যার নিজে গেছিল, উঠান বলতে কোনো জিনিস নেই ওখানে। ঘর বলতে সিডিপিও গেছিল নিজে, উনিও পারেন নাই। হ্যাঁ, ওখানকার পাবলিকে দিচ্ছিল না, ঠিক আছে, বলে পাবলিকের সাথে তোমরা পাবলিকের কথা তোমরা কেন শোনো? আরে আমাদের পাবলিককে নিয়ে কাজ করতে হবে, আমরা পাবলিকের কথা শুনবো না তো কার কথা শুনবো? এই যে উনারা দিদি গেছে, স্যার গেছে, উনারা সেদিন গেছে। আপনারা অফিসে এসে কি করছেন? কি চাইছেন অফিস থেকে এখন এখানে? এখনো কথা হয়নি, আমরা প্রতিকার চাই। আর তারপরে ওই উনি যে দিদি যে চলে গেল, ঠিক আছে, এবার বাচ্চাগুলোকে কে মানুষ করবে? তার জন্য ভবিষ্যতের জন্য কিছু একটা করতে হবে। আপনার নাম? যাতে মেয়েটা যাতে কিছু একটা পায়, ওর যখন ম্যাচুরিটি বয়স হবে তখন যেন কিছু একটা পায় মেয়েটা। আপনার নাম? আমার নাম ভূপালী রায় সিংহ। এক জিপির থেকে ধূপগুড়ির থেকে চামুরচিতে মানে কোনো মেয়েকে, এই সামান্য অনারিয়ামে একজন মেয়ে, আমাদের ছোট বাচ্চা, 1 মাস 7 দিন না 10 দিনের বাচ্চা, সেই রেখে ও এইভাবে চামুরচিতে যাতায়াত করে, এবং ও অনেক রিকোয়েস্ট করে যে আমাকে ওখানেই রাখেন বা কাছাকাছি কোথাও দেন। ওকে সেটা দেওয়া হয় না, বা ওর জিপিতেও দেওয়া হয় না। তার পরিপ্রেক্ষিতে ওই শিশুটিকে নিয়ে ভীষণ দুরবস্থার মধ্যে ছিল। তারপরে ওর মানসিক অশান্তিতেই হোক, ড্রেস নিতেই পারেনি বা যে কোনো কারণেই হোক, কালকে ওর পরশুদিন ও এইভাবেই সেন্টার করে, কালকে ওর মৃত্যু হয়।
তাহলে এখন মৃত্যুটা হলো এখনো শারীরিক পোস্টমর্টেম রিপোর্ট আমরা এখনো দেখতে পাইনি। পোস্টমর্টেম হয়েছে, ধূপগুড়ি শ্মশানেই দাহ করা হয়েছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমরাও তো মেয়ে, আমরা তো মা শিশুর পরিষেবা দিয়ে থাকি বা দিচ্ছি, তাহলে ওই মাটাও তো প্রসূতি মা ছিল, তো ওর প্রতি তো একটু মানবিক হওয়া উচিত ছিল আমাদের অফিসে, সেটা হয়নি। আজকে যে কোনো কারণে, এখন কী কারণে হয়েছে পোস্টমর্টেম রিপোর্ট আমাদের হাতে এখনো এসে পৌঁছায়নি, সেটা প্রশাসনের। ওনার নাম বিনা রায়, উনি মাগুরমারি জিপিতে, মাগুরমারি 1 না 2 রে, মাগুরমারি 1-এ বাড়ি, আর ওর ওকে ট্রান্সফার করা হয়েছিল চামুরচি জিপিতে। তাহলে মাগুরমারি থেকে চামুরচির দূরত্বটা ট্রান্সফার করা হয়েছে। ওকে, এই আমাদের এই প্রোগ্রামটা চলছিল অনেক দিন থেকেই, কারণ এখানে আরও 3-4 জন আছে, ওরা প্রমোশন পাওয়ার পরে ওদেরকে সেই সেন্টারগুলো, এবং আরেকটা চাপ যে যা ওই জিপিতে যাওয়ার ফলে ওখানকার স্থানীয় মানুষজন তারা বলছিল এপ্রিল মাসে জয়েন করছিল, সিজারে বাচ্চা হয়েছিল এবং শারীরিকও অসুস্থই ছিল। এখন মেটারনিটি লিভ নেই, তার জন্য ওকে যে আবার এই কষ্ট করে সেন্টার করা, ওকে কাছাকাছি দিতে পারতো। ছুটির জন্য কি আবেদন করেছিল? ছুটির জন্য আবেদন করেছিল এবং বলেও ছিল বারবার ওকে কাছাকাছি দিতে, সেখানে ওকে কিছু করা হয়নি। মানে বলতে গেলে মানসিক নির্যাতন যেভাবেই হোক, ওর এইভাবেই মৃত্যুটা কালকে আমরা বরণ করে নিতে পারছি। মা হয়েছেন, মানে এই শারীরিক অবস্থায় তিনি ডিউটি করছেন, তাকে কি আপনারা ম্যাটারনিটি লিভ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন? না, আমরা বলেছিলাম, কিন্তু উনি তো অ্যাপ্লাই করেনি ম্যাটারনিটি লিভের জন্য, আর উনি আমাদের জিপিতে জয়েনও করেন, জয়েন করেন, মানে চামচিতে জয়েন করেন? না, জয়েন করেন। আপনার নামটা কি বলবেন? তাহলে এই যে বাকি যারা এখানে যারা কর্মীরা এসছেন, তারা বলছেন যে আপনার একটা প্রেশার ছিল এবং যার জন্য বাধ্য হয়ে তাকে এই অবস্থায় কাজ করতে গিয়েছিলেন, এবং সেই কারণেই তার মানসিক অবসাদ এবং তারপরে মেন্টাল প্রেশারে তার ব্রেন স্ট্রোক করে মৃত্যু। আচ্ছা, ওনার পোস্টিং হয়েছিল চামচিতে, ওখানকার কিছু সমস্যার জন্য উনি জয়েন করতে পারেননি, এবং সেটা উনি লিখিত আকারে অফিসে দিয়ে গিয়েছিলেন, সেটা আমাদের কাছে। আগে কোন সেন্টারে ছিল, কবে নাগাদ ওনাকে ট্রান্সফার করা? উনি অনেকদিন আগেই মানে ওখানে পোস্টিং হয়েছে, কিন্তু উনি ওখানে জয়েন করতেই পারেননি। তবে উনি ওখানে ডিউটি করছিলেন না? মানে কেন, ওখানে কি সমস্যা ছিল? ওখানে কিছু পাবলিক প্রবলেম আছে। ভাষাগত কোনো সমস্যা ছিল? না, সেরকম জানা নেই, তবে ওখানে কিছু প্রবলেম আছে, লোকাল প্রবলেম আছে, যার জন্য উনি জয়েন করতেই পারেনি, এবং ওটা উনি মানে কারণে জয়েন করতে পারেনি, ওটা হ্যাঁ, আচ্ছা, উনি যে জয়েন করতে পারেনি, তারপরে কি বলেছেন? হ্যাঁ, ওই 19টা হবে, 14টা করা আছে না, ওখানে 19টা হবে ওই প্রজেক্টটাতেই। আর যদি হয় আমি জেনে বলছি তো। হ্যাঁ, না জানি। হ্যাঁ, 14টা না, উনি জানি, উনি লিখিত দিয়ে গেছেন, যেতে পারছেন না। আমার যেটা জানা আছে বলছে আপনার মানসিক নির্যাতনের কারণেই মহিলার মৃত্যু হয়েছে, যিনি ওয়ার্কার। এইটা বাইরে যাক, আমার আসুক, কথা বলুক, তারপরে তো আমি জানবো কি আছে। ঠিক আছে, বলছিলাম স্যার, আপনার বিরুদ্ধে অভিযোগ করছে তারা, যে আপনি বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করছেন আপনারা। এখানে কথা হয়েছিল, এটাই আমি যা জানি সেটা বলবো। বলছি যে এই এলাকার এই ব্লকের মেয়েদের জানি না কিছু পাঠানো হয়, জানি না কিছু। এখন আসুক, বারবার বললাম ওরা কি বলতে চাইছে আমি তো জানি না, সেটা শুনি তারপর তো। আপনার স্টাফ মারা গেছে আপনি জানেন না? স্টাফ মারা গেছে, মানে কেন মারা গেছে আপনি তা জানেন? স্ট্রোক করে মারা গেছে। ব্রেন স্ট্রোক কবে মারা গেছে? শনিবার না। তো তার ক মাসের সন্তান রয়েছে? তার কম মাস বলতে পারবো না, ছোট সন্তান একদম। মেটারনিটি লিভ কত মাস পর্যন্ত পায় বা কয়টা বেবি অবধি পায়? 2 জন অবধি পায়, তারপরে আর পায় না, এটা সরকারি নির্দেশ। তো বলছি এই ধরনের মাতারদের ক্ষেত্রে কি আপনাদের কি কাজে যাওয়াটা বাধ্যতামূলক, যাদের সন্তান 1 মাস 2 দিন 3 দিন? না, আমরা তো 6 মাসের মেটারনিটি লিভ দিই। যে অ্যাপ্লিকেশন করবে তাকেই তো 6 মাসের ছুটি দেওয়া হবে। উনিও কি ছুটিতে ছিলেন? উনি তো কিছু অ্যাপ্লিকেশন আমরা দেয়নি। তাহলে মৃত্যুর জন্য আপনি নিজেকে দায়ী মনে করছেন না? তাদের পরিবারের অভিযোগ যে আপনার চাপের চরিতে, তার বাড়তি কাজের চাপের চরিতে। এইসব আমাকে এইসব কারণ তো আমার কোনো লাভ নেই। ঠিক আছে, যেটা ডাক্তার ফাইন্ডিংস পাবে সেটাই ডাক্তার জানে, ডাক্তার। ঠিক আছে, মানসিক চাপটা তো আর ওনার হাই সুগার ছিল, ওনার হাই প্রেশার ছিল, দুটোই ছিল। ওনাদের ফ্যামিলি হিস্ট্রি এটাই আমি যেটুকু শুনেছি, ওনার বাবা মা দাদা সবাই হাই সুগার হাই প্রেশারেই মারা গেছে, ওনারও তাই ছিল, ওনারও তাই। উনি নেয়নি, ওনাকে আমরা বলেওছিলাম মেটারনিটি লিভের জন্য, বিশেষ করে সুপারভাইজার দিদি বলেছিলেন না।
দিদি ওখান অফিস থেকে স্যার আর দিদি চাপ দিয়েছিলেন যে না যেতেই হবে, আপনাদের রাস্তায় বসে থাকতে হবে, কারো দোকানে বসে থাকতে হবে, তবুও যেতে হবে সেন্টারে। মানে জয়েন না করেও হ্যাঁ, প্রতিদিন যেতে হবে? আপনাদের ঢুকিয়ে যেতে হবে বলছে, মানে ওখানে যেতে হবে। ওনারা কি প্রতিদিন গেছিলেন? হ্যাঁ গেছে তো, ওইটুক বাচ্চা নিয়ে গেছে। প্রথম দিন গেছেন 10 দিনের বাচ্চা নিয়ে। আপনার নাম? আমার নাম ঝুমা পাল।